গুড মর্নিং সবাইকে। দেখো, ডেটা স্ট্রাকচারের আজকের ক্লাসে আমি তোমাদের সর্টিং করাবো। সর্টিং মানে হচ্ছে যেখানে ডেটাগুলোকে নির্দিষ্ট অর্ডারে সাজানো হয়, সেই কাজটা আজকে করাবো। আচ্ছা, তোমাদের সিলেবাস অনুযায়ী যে সর্টিংটা মানে যার ইমপ্লিমেন্টেশন আছে সেটা হচ্ছে বাবল শর্ট। বাবল শর্ট শর্টিং মানে হচ্ছে কোনো ডেটা থাকবে, সাজানো থাকবে না, সেই ডেটাটাকে নির্দিষ্ট অর্ডারে সাজানোর যে পদ্ধতি তাকে সর্টিং বলে। ঠিক আছে, তো দেখো এখানে আমি 7টা ডেটা নিয়েছি, 7টা নাম্বার নিয়েছি। এই নাম্বারগুলোকে নির্দিষ্ট অর্ডারে সাজাবো। সাজানোর জন্য যে পদ্ধতিটা ব্যবহার করব সেই পদ্ধতিটার নাম হচ্ছে বাবল শর্ট। আচ্ছা দেখো, ডেটাগুলো কত আছে? 41, 5, 21, 75, 2, 18 আর 37 এই অর্ডারেই আছে। আমার কাজ হচ্ছে এগুলোকে নির্দিষ্ট অর্ডারে সাজানো। তো দেখো কিভাবে সাজানো যায়। আমি তোমাদের জন্য কিছুটা কাজ করে রাখলাম যাতে তোমাদের বেশিক্ষণ সময় নষ্ট না হয়, তার জন্য। তো দেখো, প্রথমে ডেটাগুলোকে আমি ওই ওপরের বাঁ দিকে এইখানে আমি ডেটাগুলোকে লিখেছি। খেয়াল করো, পরপর পরপর ডেটাগুলো লেখা আছে। ঠিক আছে, আচ্ছা এখানে কি হয়, প্রত্যেক বারে দুটো করে ডেটাকে চেক করা হয়। দুটো মানে পাশাপাশি দুটো ডেটা। এবং আমি যদি ছোট থেকে বড় আকারে সাজাতে চাই তাহলে কি হবে, যদি পাশাপাশি দুটো ডেটার মধ্যে প্রথমে বড়টা থাকে পরে ছোটটা থাকে তাহলে ইন্টারচেঞ্জ হয়ে যায়, মানে তাদের পজিশনটা ইন্টারচেঞ্জ হয়ে যায়। তো দেখো এখানে যেখানে যেখানে ইন্টারচেঞ্জ হবে সেই জায়গাগুলোকে আমি লাল করে রেখেছি। তো প্রথম স্টেপে চেক হচ্ছে 41 আর 5। তো 41 আর 5-এর মধ্যে এটা আমার ফার্স্ট স্টেপ। 41 আর 5-এর মধ্যে যেহেতু বাঁ দিকের ডেটাটা বড়, মানে 41 বড় এবং 5 ছোট, তার জন্য ইন্টারচেঞ্জ হয়ে গেল। আচ্ছা, ইন্টারচেঞ্জ হওয়ার পর ডেটাটা এই মুহূর্তে এই সেকেন্ড স্টেপে পড়ে আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, সেকেন্ড স্টেপে আবার কি হচ্ছে, পরবর্তী মানে যে চেকিংটা হচ্ছিল সেটা একটা ঘর এগিয়ে গেল, মানে এবার 41 আর 21-এর মধ্যে চেক হবে। এবার 41 আর 21-এর মধ্যে যেহেতু বাঁ দিকের ডেটা মানে 41 আবার বড়, তার মানে আবার ইন্টারচেঞ্জ হবে। তো এইটা আমার সেকেন্ড স্টেপ, যেখানে আবার ইন্টারচেঞ্জ হলো। হওয়ার পর নেক্সট লাইনে ডেটাটা কীরকম এলো নিশ্চয়ই বুঝতে পারছো। এই লাইনে ডেটা চলে এসছে। এখানে দেখো, তার পরের বার যখন ডেটা মানে এক্সচেঞ্জ হওয়ার কথা তখন হয়নি, মানে 41 আর 75-এর মধ্যে কিন্তু আর ডেটা এক্সচেঞ্জ হয়নি। কেন হয়নি? কারণ 75 ডান দিকেরটা বড় এবং 41টা ছোট, সেই জন্যে এই স্টেপটাতে আমি কোনো কালারিং করিনি। তাহলে আমি কোন স্টেপে কালারিং করলাম? আমি তার পরের স্টেপটাতে চলে গেলাম, মানে এর পরের বার যখন চেক হবে তখন 75 আর 2-এর মধ্যে চেক হবে। পাশাপাশি নেক্সট দুটো ডেটা হচ্ছে 75 আর 2। আবার দেখো একই কেস, মানে 75টা বড় এবং 2টা ছোট, তাহলে আবার ইন্টারচেঞ্জ হবে, যেটা আমার থার্ড ইন্টারচেঞ্জ এই লাইনে হলো। এবং হওয়ার পর ফোর্থ লাইনে, এই লাইনে দেখো আবার 75 চলে গেছে এদিকে, 2 চলে গেছে এখানে। আচ্ছা, এবার আবার কি হবে, 75 আর 18-এর মধ্যে চেক হবে। দেখো 75 আর 18-এর মধ্যে চেক হলো এবং এখানেও ফোর্থ স্টেপে আবার ইন্টারচেঞ্জ হলো, মানে 18 চলে এলো এদিকে, 75 চলে গেল ওদিকে। আচ্ছা, তারপর ফিফথ স্টেপ এটা এলো। এই স্টেপেও কিন্তু ইন্টারচেঞ্জ হবে। কেন হবে? কারণ 75 বড় বাঁ দিকে আছে আর 37 ছোট ডান দিকে আছে, তার মানে এটা ফিফথ ইন্টারচেঞ্জ, যেখানে আমরা আরেকবার ডেটা ইন্টারচেঞ্জ পেলাম এবং ফাইনালি এই ডেটাটা এই মুহূর্তে আমার হাতে এলো। মানে একবার বাঁ দিক থেকে ডান দিকে যাওয়ার ফলে যে ফাইনাল ডেটাটা পেলাম সেটা হচ্ছে একদম এই নিচের স্টেপে যেটা আছে এইটা। আচ্ছা, আমি এই নিচের স্টেপের ডেটাটাকে নিয়ে আবার ইন্টারচেঞ্জ হবে কিনা দেখবো, সেই জন্য আমি এখান থেকে আবার স্টার্ট করছি। সেই স্টেপটাকে আমি কালারটা সবুজ রেখেছি। আচ্ছা দেখো, 5 আর 21-এর ডেটা নিশ্চয়ই ইন্টারচেঞ্জ হবে না, কারণ 21 ডান দিকে আছে, 5টা ছোট বাঁ দিকে আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট তারপরেরটা চেক করব। 21 আর 5, 21 আর 41, 21 আর 41ও নিশ্চয়ই চেঞ্জ হবে না। কেন? তার কারণ অলরেডি
41 বড় ডান দিকে আছে, 21 ছোট বাঁ দিকে আছে, কোনো অসুবিধা নেই। তারপরে স্টেপে দেখো আবার 41 আর 2 এই দুটো কিন্তু ইন্টারচেঞ্জ হবে। কেন? কারণ হচ্ছে 6 নম্বর ইন্টারচেঞ্জটা আমরা এখানে পাচ্ছি। কেন? কারণ 41 বাঁ দিকে আছে বড় আর 2 ছোট ডান দিকে আছে, তাহলে ইন্টারচেঞ্জ হয়ে গেল। আচ্ছা, ইন্টারচেঞ্জ হয়ে যাওয়ার পর এই ডেটাটা পেলাম। এবার কোথায় চেক হবে? আবার 41 আর 18 চেক হচ্ছে, 41 বড়, তাহলে আবার ইন্টারচেঞ্জ হবে। তার মানে 7 নম্বর এটা আমার হচ্ছে, আবার ইন্টারচেঞ্জ হলো, এই ডেটাটা পেলাম। আবার 41 37-এর মধ্যে বাঁ দিকে 41 বড়, তাহলে ইন্টারচেঞ্জ হবে। 8বার যে মানে ইন্টারচেঞ্জটা হবে সেটা এটা হলো, এবং হওয়ার পর ফাইনালি এই ডেটাটা আমরা পেলাম। আচ্ছা, এই ডেটাটাকে আবার তাহলে আমাকে প্রথম থেকে চেক করা শুরু করতে হবে, করছি। দেখা যাক। দেখো 5 21 ইন্টারচেঞ্জ হবে না। কেন হবে না? 5 ছোট বাঁ দিকে আছে, 21 বড়। ছোট সংখ্যা বাঁ দিকে থাকলে কোনো অসুবিধা নেই, বড় সংখ্যা ডান দিকে থাকলে কোনো অসুবিধা নেই। কিন্তু উল্টোটা হলে, মানে বাঁ দিকে যদি বড় সংখ্যা থাকে, ডান দিকে ছোট সংখ্যা থাকে, তাহলে ইন্টারচেঞ্জ হবে। তাহলে এটা হলো না। তারপরে স্টেপে কিন্তু হবে। কেন? কারণ 21 2-এর থেকে বড়, তাহলে ইন্টারচেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তার মানে এইটা আমাদের 9 নম্বর ইন্টারচেঞ্জ হলো। আচ্ছা, নেক্সট স্টেপে আবার দেখো 2-এর জায়গায় 21 চলে এসছে। 21 আবার যখন 18-র সঙ্গে চেক হবে তখন নিশ্চয়ই ইন্টারচেঞ্জ হবে, তাহলে এইটা আমার 10 নম্বর ইন্টারচেঞ্জ। এরপরে কিন্তু আর ইন্টারচেঞ্জ পাচ্ছি না। কেন? 18 37-এর থেকে বড় না, ছোট, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, 37 41-এর থেকে বড় না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, 18 বলাটা ঠিক হলো না, কারণ এই জায়গাটাতে তোমার 21 চলে এসছে, তো আমরা এই জায়গা থেকে বলি। 21 37-এর থেকে বড় না, বড় নয়, তাহলে ইন্টারচেঞ্জ হবে না। 37 41-এর থেকে বড় না, হবে না। 41 75-এর থেকে বড় না, বড় না, হবে না। তাহলে এই পর্যন্ত আবার ঠিক হয়ে গেল। নেক্সট স্টেপে আবার আমরা প্রথম থেকে স্টার্ট করছি। এইবার দেখো, স্টার্ট করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে 5 কিন্তু 2-এর থেকে বড়, তাহলে এখানে আবার আমি আরেকটা ইন্টারচেঞ্জ পাচ্ছি। তার মানে এইটা আমাদের 11 নম্বর ইন্টারচেঞ্জ হলো। এইবার আবার 5 থেকে টেস্ট করে দেখি। 5 আর 18 ইন্টারচেঞ্জ হবে না, 18 21 হবে না, 21 37 হবে না, 37 41 হবে না, আর 41 75 না, হবে না। এইভাবে আমাদের টোটাল যে সর্টিংটা হলো, এই সর্টিং পদ্ধতিটার নাম হচ্ছে বাবল শর্ট। বুঝতে পারলে? এটাকে আমরা বলছি বাবল শর্ট। এবার প্রশ্নটা হচ্ছে, এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে বাবল শর্ট কেন? তার কারণ তোমরা একটু ওপর দিক থেকে জিনিসটাকে দেখো। দেখো এই দিক থেকে একটা ছোট ছোট, যেরকম আমাদের মানে বাবল ওঠে, বাবল বুদবুদের মতন ওঠে, সেই রকম ভাবে দেখো এখান থেকে একটা করে ডেটা বাবলের মতন এসে এসে, ছবিটাকে উল্টো কল্পনা করো, বুঝতে পারবে। একটা করে বাবল দেখো ওপরে চলে আসছে, ঠিক আছে? এইভাবে আমাদের ইন্টারচেঞ্জ হয়ে হয়ে যেহেতু বাবলের মতন ওপর দিকে ডেটা উঠে আসে, এবং ফাইনালি যে ডেটাটা আমরা পাই সেটা হচ্ছে সর্টেড ডেটা, মানে সাজানো ডেটা। সেই জন্যে এই সর্টিং পদ্ধতিটার নাম হচ্ছে বাবল শর্ট। বুঝতে পারলে? তো এই হলো আমাদের বাবল শর্টের পদ্ধতি। তার মানে আমরা যখনই বাবল শর্ট করতে যাব তখন পদ্ধতিটা কি আছে, যখন দুটো পাশাপাশি দুটো ডেটাকে নিয়ে চেক করব, চেক করতে করতে প্রথম থেকে শেষ অবধি যাব, এবং যখনই আমি বড় ডেটা বাঁ দিকে পাবো, ছোট ডেটা ডান দিকে পাবো, তখন ইন্টারচেঞ্জ করে দেবো। অন্য কোনো ক্ষেত্রে আমি কিন্তু হাত দেবো না। তো এইরকমভাবে ইন্টারচেঞ্জ করতে করতে আমরা দেখতে পাবো যে ছোট থেকে বড় আকারে ডেটাগুলো সাজানো হয়ে গেছে। এবার তুমি বলতে পারো যে বাবল শর্টিংটা যদি আমরা উল্টোভাবে করতে চাই, মানে বড় থেকে ছোট করতে চাই, তখন কি হবে? তো বড় থেকে ছোট করার জন্য আমি আরেকটা ভিডিও তোমাদের দেব, সেটা একটু দেখে নেবে, তাহলে তোমরা বাবল শর্টের উল্টো পদ্ধতিটাও বুঝতে পারবে। যদি কারোর এই বাবল শর্ট বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই বলবে আমাকে। আর এইভাবে ছোট ডেটা নিলে ভালো হয়। আমি যেমন 6-7টা ডেটা নিয়েছি, আরও কম নিলে আরও ভালো হতো। তাহলে চট করে বুঝতে পারবে জিনিসটা, ঠিক আছে? তো এইভাবে আজকের ক্লাসে এটাই রাখছি। তো বাবল শর্টটা যেহেতু তোমাদের ইমপ্লিমেন্টেশনটাও আছে, সেজন্য আমি করিয়ে দিলাম। তোমরা চিন্তা করো না, আমি তোমাদের পরবর্তী ভিডিওগুলোতে বাকি যে অংশগুলো আছে, বাকি যে চ্যাপ্টারগুলো আছে, সেগুলোও করিয়ে দেবো। মানে নেটওয়ার্কিং আছে, তারপর এথিক্সের পার্ট আছে, সেগুলো অবশ্যই আমি আগামী ভিডিওগুলোতে করিয়ে দেবো।
থ্যাংক ইউ সবাইকে। ক্লাস কামাই করো না, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে।